যে কোটার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের, আবারও সেই কোটার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বর্তমানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শনিবার তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পোষ্য কোটার বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরেন। পোষ্য কোটাকে তেলে মাথায় তেল দেওয়া বলে অভিহিত করেন সার্জিস এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানান তিনি। সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, পোষ্য কোটা নামক তেলে মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে। স্ট্যাটাসে তার বক্তব্যের সাথে একমত পোষণ করে কমেন্টস করেন অনেকেই। এর মধ্যে শাহিদুল ইসলাম নামে একজন লিখেন, ঠিক বলেছেন প্রিয় ভাই, কোটায় নয় মেধায় হোক চাকুরি। আরেকজন লিখেন, অন্যায় দুর্নীতি অবসান ঘটুক সর্বত্র, অর্থনীতি রাজনীতি নিয়োগ প্রক্রিয়া সহ দেশের সকল পর্যায়ে নিশ্চিত হোক ইনসাফ, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ। এর আগে গেল জুলাইয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সরকারের সহিংস ভূমিকার কারণে কয়েকশো নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে হাজার হাজার ছাত্র জনতা। এক মাসের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ গণ অভ্যুত্থানে রূপ নেয়। অবসান ঘটে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের।